আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা জানব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সবার জান কবজ করেন? অনেকের ধারণা সব মানুষের রূহ কবজ করেন আজরাইল আলাইহিস সালাম, কিন্তু এই ধারণা সঠিক নয়। রূহ কবজ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন মালাকুল মাউত, কিন্তু তার সহযোগী বহু ফেরেশতা আছেন। তারা মালাকুল মাউতের নির্দেশে এই দায়িত্ব পালন করে থাকেন। মহান আল্লাহ বলেন, বলে দাও তোমাদের জান কবজের দায়িত্ব নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে। সূরা সাজদা আয়াত নং 32। এই আয়াতে আল্লাহ তাআলা মাত্র একজন ফেরেশতার কথা বলেছেন। অন্য আয়াতে এসেছে, যারা নিজের প্রতি অবিচার করে ফেরেশতারা তাদের রূহ কবজ করে বলে, তোমরা কি অবস্থায় ছিলে? সূরা নিসা আয়াত নং 97। এই আয়াতে রূহ কবজকারী ফেরেশতার ক্ষেত্রে বহুবচন ব্যবহার করা হয়েছে। অনুরূপ বহুবচন ব্যবহৃত হয়েছে সূরা মুহাম্মাদের 27, সূরা আনআমের 61 নম্বর আয়াতসমূহ। আরও একাধিক আয়াতে এর আলোকে বোঝা যায় জান কবজকারী মালাকুল মাউতের সঙ্গে বহু ফেরেশতা রয়েছেন। বিষয়টি স্পষ্টভাবে এক হাদিসে বর্ণিত হয়েছে। বারা বিন আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মুমিন বান্দা যখন দুনিয়াকে বিদায় দিয়ে আখিরাতের যাত্রী হতে থাকে, তখন উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসমান থেকে তার কাছে আসেন, যাদের চেহারা সূর্যের মতো। তাদের সঙ্গে বেহেশতের কাফনসমূহের একটি কাফন থাকে, বেহেশতের সুগন্ধিগুলোর একটি তাদের সঙ্গে থাকে। তারা সে ব্যক্তি থেকে দৃষ্টির দূরত্ব পরিমাণ দূরে অবস্থান করে। এরপর মালাকুল মাউত, মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আসেন। তিনি তার মাতার কাছে বসেন এবং বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তার রূহ বের হয়ে আসে যেমন ভাবে মশক থেকে পানি বের হয়ে আসে। তখন মৃত্যুর ফেরেশতা তাকে গ্রহণ করেন এবং এক মুহূর্তের জন্য ফেরেশতারা তাকে মৃত্যুর ফেরেশতার হাতে থাকতে দেন না, বরং তারা নিজেরাই তাকে গ্রহণ করেন এবং তাকে ওই কাফনের কাপড়ও ওই সুগন্ধির মাঝে রাখেন। ফলে তার থেকে পৃথিবীর সব সুগন্ধির চেয়ে উত্তম মেশকের সুগন্ধ বের হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে নিয়ে ফেরেশতারা উপরে উঠতে থাকেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি ইলামুল মুওয়াক্কিয়িন নামক কিতাবে 1214 এবং শায়খ আলবানী রহমতুল্লাহি আলাইহি কিতাবুল জানাইজে পৃষ্ঠা নং 159 এই হাদিসকে সহিহ বলেছেন। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মালাকুল মাউত তথা প্রাণ হরণের প্রধান দায়িত্বশীল ফেরেশতার সঙ্গে আরও সহযোগী ফেরেশতারা রয়েছেন।